যদি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষকে ভালো করতে পারে, আমরা কি নবীরে কোনোদিন হত্যা করবার গেছি? কথা কন গেছি? নবীর ভালোবাসায় আমাদের কলিজা ভরপুর, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সব দলের মুসলমান এক দল হয়ে তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, নবীর বিরুদ্ধে যদি কথা বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদিকে আলাদা দল থাকবে? সব দল ভাঙ্গা এক দল হয়ে বলবে আমার নবীর বিরুদ্ধে কোনো কথা শুনবো না, দরকার হলে জীবন দিব, কিন্তু আমার নবীরে বাংলার জমিনে অপমান হতে দিব না, জোরে কোন কথা ঠিক কিনা? যেই নবীকে আমরা এত ভালোবাসি সেই নবীকে হত্যা করতে গেল ওমর। আর সেই ওমর এই কোরআনের মাধ্যমে, কোরআনের ওসিলায় আল্লাহ তাকে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানায় দিল। কি আচ্ছা, ভলেন্টিয়ারের ব্যাজধারী, ব্যাজধারী বোঝেন? যাদের ওদের বুকের মধ্যে স্টার লাগানো আছে, তাদেরকে বলবো আপনারা মসজিদের সামনে গিয়ে হাজির হন। এখন চিন্তা করতে হবে আমাদেরকে ভালো করতে পারে, তার নাম কি? আরো জোরে কোন? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো দলীয় স্লোগান না, এটা হলো কোরআনের পক্ষের স্লোগান। আমরা কোরআনের মাহফিলে বসে কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে? দুই হাত তুলে আল্লাহ দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা সকলেই বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায়। আপনাদের ঘরে আলো আছে না নাই? কিন্তু মাহফিলে আলো যখন গেল তখন কি হলো? খালি ঘরের মধ্যে আলো থাকলে হবে না, রাস্তা অন্ধকার, সেই রাস্তাতেও লাইট লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমরা এই স্লোগান দেব না, আমরা বলবো সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে তার বান্দার ভিতরে আমাদেরকে কবুল করেছেন। সবচাইতে বড় ডিগ্রির নাম হলো বান্দা হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হয়ে গেল সে যেন তখনই জান্নাতে প্রবেশ করল। আমাদের সকলের জন্যে যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। দুনিয়াতে বহু মানুষের বসবাস, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যগুণী এমন একজন নবী পেয়েছি, যেই নবী হচ্ছেন আমাদের শাফাআতের কান্ডারি। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। হাসরের ময়দানের বিচার হলো শেষ বিচার। জোরে কোন কি বিচার? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন,
ওই সময় আমাদের নবী উকিল হইয়া ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যে আল্লাহ আমাদেরকে ভাগ্য গণে এমন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনের সূরার সংখ্যা হলো 114টা। জোরে বলেন কয়টা? 114টা সূরা। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে এই সূরাটার প্রথমেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমি সেই সূরাটা থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, তিনি হলেন পুত ও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের শেষে যেটা দেওয়া হবে তার নাম কি? তার নাম কি? তাবারক। এখন তার নাম কি? তাবারক। যে তাবারক তৈরি হচ্ছে, আইরে বাবা রে, আমি নওগাঁ জেলায় বহু ওয়াজ করছি, কিন্তু এইরকম বিরিয়ানি আমার যে ঘরে রাখছিল, ঢোকার পর থেকে বের হওয়া পর্যন্ত খালি সুগন্ধে ভরপুর। নাম হলো তাবারক। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আপনার বলেন তো, যারা তাবারক বানাচ্ছে, যারা তাবারক তৈরি করতেছে, তাদের জন্য একটা দোয়ার দরকার আছে না নাই? তারা কিন্তু আগুন খালি দাও দাও করে জ্বলতেছে। হায়রে, আসলে যারা আগুনের চুলা জ্বলায়, ছোট্ট একটা বাচ্চা আগুনের চুলায় কাছে বসে বসে কাঁদতেছে। একজন জিজ্ঞাসা করে, তুই ছোট বাচ্চা কান্দিস কেন? বলে, আমি চুলা জ্বলানোর সময় দেখলাম আগে ছোট ছোট খড়ি দিয়া চুলা ধরায়, তো জাহান্নামে যখন যাব তখন হয়তো আল্লাহ আমাকে দিয়ে এই জাহান্নাম উদ্বোধন করবে, কারণ খুব ছোট। যারা এই আগুন দিয়া তবারক পাক করতেছে, তাদের সামনে কিন্তু মাগরিব এবং এশার আজান হয়েছে। ধরে এখন কথা ঠিক কিনা? কিন্তু এই দুই নামাজ বাদ দেয় যদি পাক করে, পাক 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 মানে বোঝেন আপনারা? পাক। হ্যাঁ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে। সমস্ত ক্ষমতার মালিককে। এখানে আল্লাহ বলতেছেন অহুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? আল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে করোনা থেকে যদি আমরা বাঁচতে চাই, এই করোনা থেকে আমাদেরকে কে বাঁচাবে? আরো জোরে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আজকে আমাদের বাংলাদেশে এই করোনা থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের মেডিকেল ডাক্তারি নিয়ম গ্রহণ করেছি, কিন্তু ইসলামের নিয়ম গ্রহণ করিনি। ডাক্তাররা বলতেছে ঘন ঘন হাত দাও, আর ইসলাম বলতেছে 5 ওয়াক্ত নামাজের ওযু করো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি 5 ওয়াক্ত নামাজের ওযু করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, তাহলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচানোর শক্তি রাখে কি রাখে না? রাখে। এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিষয়ের উপরে, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী মানে যিনি, যিনি কে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা,
মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। খুব খেয়াল করবেন, আগে শাব্দিক অর্থ শোনার পরে তাফসীর হবে। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? তাহলে আপনারা বলেন তো, করোনা কোনোদিন মানুষকে মারতে পারবে? যদি আল্লাহ বাঁচায় না, যদি আল্লাহ বাঁচায় করোনার দ্বারা কেউ মরবে? এই কথা কন না কেন, কেউ মরবে? কেউ মরবে না। আর আল্লাহ যদি মারে তাহলে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে? এই জন্যে খুব খেয়াল করবেন, আল্লাজি মানে যিনি, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আমাদের বাংলাদেশে গত 3 বছর হচ্ছে, প্রায় 3 বছর হলো, এই করোনা নিয়ে আমরা যে টেনশন করতেছি, অন্য কোনো ব্যাধি ব্যারাম নিয়ে আমাদের টেনশন কমে গেছে। আপনারা বলেন তো, প্রতিদিন দৈনিক কত মানুষ স্ট্রোক করে মারা যায়? দৈনিক কোনো হিসাব আছে? আজকে করোনায় মরছে 11 জন, ধরেন কয়জন? এই হিসাব আছে। 4টাতে বসে গল্প হচ্ছে করোনা হয়ে মরল কয়জন? 11 জন। 3 বছর করোনার বয়স, 3 বছরে মরল মাত্র 29,016 জন। ধরেন কয়জন? এই করোনা হয়ে মরছে কতজন? 29,016 জন। আর প্রতি বছরে ক্যান্সার হয়ে মরতেছে 50,000-এর বেশি। তাহলে ক্যান্সার হয়ে এত মানুষ মরে, তার কোনো হিসাব নাই। আর করোনা হয়ে কয়টা মূল্য, এর হিসাব কিন্তু খুব চলতেছে। ধরে কোন ঠিক কিনা? যে হারে ঘনবসতি আমরা, আর আমরা যেভাবে পরিষ্কার, তো বাংলাদেশের মানুষ খুব কম। আমাদের উপরে করোনা এসে করোনাই বিপদে পড়ছে। যে ওরকে ভিতরে যত জীবাণু ঢুকে আছে, ওর মধ্যে আমি ঢুকলে আমি নিজেই মরে যাবো। মানে আমাদের সব কিছুতে মোটামুটি ভেজাল আছে না নাই? যেরকম আছে সব কিছুর মধ্যে ভেজাল, খালি করোনার মধ্যে ভেজাল নাই। এখন ওই করোনা যদি আমাদের মধ্যে ঢোকে, ওই ভেজাল হয়ে যাবে। যেরকম কি হয়ে যাবে? আমি কথাটা এমনি বললাম এই আয়াতগুলো বোঝানোর জন্য। আমার আল্লাহ তাআলা খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এখানে হয়তো আল্লাহর বলা দরকার ছিল। আমরা যেইভাবে চিন্তা করি, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে মৃত্যুর কথা বললেন, হায়াতের কথা পরে বললেন। এই কথা বলার পেছনে কারণ হলো, মৃত্যু তোমাদের এত নিকটে, হায়াত পাওয়ার পরে মৃত্যু তোমরা ভুলে যাও না। যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, গুনগুন করে বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন, সেই যেদিন কবে? এই লাঠি নাকি? লাঠি মাদ্রাসা পড়ো, চুপ করে বসে থাকো, কথা বলো। যে কোনো সময় আমাদের ডাক পড়বে, ঠিক কিনা বলেন? পড়বে কি পড়বে না? হ্যাঁ, ওদের এন্দ্র কিশোর একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আজকে আমার বডিগার্ড দেওয়ার জন্য পুলিশ আছে, র্যাব আছে, নানা ধরনের বাহিনী আছে। আমার দেহকে ভালো রাখার জন্য ডাক্তার আছে, অনেক কিছু আছে। জোরে কোন কথা ঠিক কি না? যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার ঈমান গ্রহণ করে নেক আমল করে মৃত্যুর বিছানায় পড়ে যাও, তোমার কাছে কেউ না থাকলেও আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা তোমার জন্য নাজিল করব। ওই ফেরেশতা তোমাকে ধন্যবাদ দিবে, সেবা করবে, তোমার কানে কানে বলে দিবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাত, এই দুনিয়ার জেলখানা থেকে তুমি মুক্ত হবে, জান্নাত তোমার আসল ঠিকানা। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে আমাদের আসল ঠিকানার নাম কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখন আসেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে।
আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। কি আমল? একটা হলো আমিলুস সলিহা। দেখবেন কোরআনে ও আমিলুস সলিহা শব্দের অর্থ হলো নেক আমল। ধরে কোন কি আমল? আর আহসানু আমালা হলো সুন্দর আমল। আমাদের বাংলাদেশে নেক আমল আছে, কিন্তু সুন্দর আমল নাই। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আলহামদুলিল্লাহ, এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতাগুলো আপনাদের পক্ষে রিপোর্ট দিবে। আর দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। আপনারা যারা কোরআনের পক্ষে স্লোগান দিলেন, ডান কান্দের ফেরেশতা আপনাদের দলিল লিখলো। এই স্লোগানের কারণে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবার পারে। পারে কি পারে না? এই যে আপনারা জান্নাতের দরজা খুলে দিবার পারে, যে জোরে সুবহানাল্লাহ কইছেন। ফেরেশতা কয় আল্লাহ এরা জীবনে জান্নাত দেখছে? তা আল্লাহ কয় দেখেনি তো। তো জান্নাতের কথা শুনলে এরা যে জোরে সুবহানাল্লাহ কইল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যারা জবান খুলে সুবহানাল্লাহ বলল, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিলাম। না দেখা জিনিস পাওয়ার জন্য যারা সুবহানাল্লাহ কয়, এটার নামই তো ঈমান রে ভাই। কিন্তু ঈমান আমাদের ঠিক থাকলে কি হবে? আমরা ভালো সুন্দর কাজ করতে পারতেছি না। হযরত ওমর এক সময় চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন আমাকে খারাপ মানুষ থেকে ভালো মানুষ বানায় দিল, সেই কোরআনটা আসলে দেখতে কেমন? মুখ দেখলে হবে না। কারণ বাংলাদেশে 21 বছর বয়সের বেশি যদি হয় তাহলে মদের লাইসেন্স করতে পারবে। এইরকম লাইসেন্সধারী 100 যুবক যদি কোনো জায়গায় থাকে, ওই জায়গায় একটা মদের দোকান দেওয়া যাবে। অথচ কোরআনে মদ হারাম করেছে। ভাইজান, কোরআন দেখতে হবে। কোরআন আসলে দেখতে কেমন দেখেননি তো? হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য মদিনার অলি-গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। 2 পাহাড়ের মাঝখানে যে গিরিপথ, আসলে 2 পাহাড়ের মাঝখানে রাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর রাস্তা। যারা সৌদি আরবে গেছে, এখন তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, কিন্তু হযরত ওমরের সময় তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা ছিল না। 2 পাহাড়ের মাঝখানে, 2 দিকে পাহাড়, মাঝখানে সরু পথ, তাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। আপনারা হয়তো বলবেন, হুজুর ওমর ফারুক যে মেয়েটাকে দেখে শুকর আদায় করলেন, ওই মেয়েটা কি পরিমণির চাইতেও সুন্দর নাকি? আমাদের বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়ের নাম হলো পরি। জোরে তার নাম কি? পরি। হায় হায় রে, ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহর শুকর আদায় করতেছেন, সেই মেয়েটার চেহারা দেখে আল্লাহর শুকর আদায় করতেছে না। ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা রয়েছে। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরে আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। তাহলে সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝলেন? আহসান আমালা, খুব খেয়াল করবেন, সুন্দর আমল। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেহায়া মানে তাদের কোনো শরম নাই, তারা লুঙ্গি পরা ড্যান্স দেয়। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব কি বেহায়া। বেহায়া মানে শরম নাই। বেপর্দা নারী যারা
আর যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, একই গাছের খোলা, বুঝলেন? এক গামলায় চোঁচাওয়ালা আর এক গামলায় ছিলা, একই গাছের কলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার এসে খালি চোঁচাওয়ালার দাম করে, কত করে কেজি, কত করে হেলি। তো কলাওয়ালা বলে, ভাই তুই কি কলা ছিলে খাস না? ছিলাই তো খাই, তো আগে থেকে ছিলা আছে, তো খালি এইটার দাম করিস, এইটার দাম করিস না কেন? তখন খরিদ্দার বলতেছে, ভাই রে, ছিলা কলা আমি খাওয়ার আগেও খাসে। দোকানদার বলতেছে কেউ খায়নি ভাই, আল্লাহ শপথ করে বলতেছি কেউ খায়নি। খরিদ্দার বলতেছে তো দুই চোখ দিয়ে দেখতেছিস কেউ খায়নি, এবার অনুবেক্ষণ যন্ত্র নিয়ে আয় দেখ। অনুবেক্ষণ যন্ত্র দিয়ে তাকায় দেখে কলার উপরে ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। মানে ধুলে মশামাছি পড়ার কারণে ওইটা আর খাওয়ার উপযুক্ত নেই। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, চোঁচাওয়ালা কলা তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, ছিলা কলা তারা। জোরে কোন কি কহালা? ওমর ফারুক নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটার সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর হচ্ছে না? তুমি একা একা চলতেছ, তোমার আশেপাশে কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। ওমর ফারুককে মেয়েটা বলতেছে পথিক। পথিক মানে কি? রাস্তার মধ্যে যারা চলে তারা কি পথিক? তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। ওমর ফারুক বললেন, কি বেসাইজ কথা? তুমি যে বললে যে একা একা চলতেছো, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই। ও পথিক, যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে একজন নারী পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। যদি কি? মেনে কারণ যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। 90% মুসলমানের বাংলাদেশে যেদিন কলেমার পতাকা দুলবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহু আকবার, এটা কিন্তু সবাই কয় না। আল্লাহ রাসূল বলেছেন 3টা তাসবিহ। জোরে কোন কয়টা? 3টা তাসবিহ কেউ যদি অনায়াসে, মানে কোনো বাধা ছাড়া, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে না নাই? এই খান্নাস বাধা দেয়। যে কোনো বাধা ছাড়া অনায়াসে যারা 3টা তাসবিহ জবান দিয়ে প্রকাশ করে, রাসূল বলতেছে সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় সে জান্নাতে হয়ে মরে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 3টা তাসবিহ কি? আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, কিন্তু শয়তান বেজার হয় না। জোরে কোন কি হয় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? কথা কয় না। কিন্তু শয়তান বেজার হয় না। আল্লাহু আকবার যখন তাসবিহ উচ্চারণ করে তখন আল্লাহ খুশি হয়, আর শয়তান বেজার হইয়া এত জোরে দৌড় মারে, ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়। জোরে কোন কি বের হয়? তার মানে বোঝা গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে শয়তান খুব একটা বেজার হয় না। বেজার হয় কাতে? আল্লাহু আকবার। আর সে আল্লাহু আকবার আপনারা সবাই জবান খুলতেছেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তাহলে তোমার কলিজায় কেবলমাত্র ভয় কার? মেয়েটা বলতেছে, আমার কলিজায় কেবলমাত্র ভয় কার? জোরে কোন? আপনার বলেন তো
কেবলমাত্র আল্লাহর ভয় কখন শুরু হবে? যখন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলবে। আমাদের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। এই নওগাঁ কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ যদি আপনি পড়বার যান আর আপনার পায়ে যদি 1000 টাকার জুতা থাকে, আপনি আল্লাহর ভয়ে আগে ঢুকতেছেন না চোরের ভয়ে জুতা হাতে নিচ্ছেন? চিন্তা করে দেখেন, আপনি কিন্তু আগে আল্লাহর ভয় আনতেছেন না, আগে ভয় আনতেছেন চোরের যে 1000 টাকার জুতায় কি করি। এখন জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? এটা আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন মুচকে মুচকে হাসি আর কয় চোরেরও ভয়। এখন আপনারাই বলেন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ হবে? যে নামাজ এই মাসটার নাম হলো রজব মাস। 26 তারিখ দিবাগত রাত্রে, 28 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে এই মেরাজ, জোরে বলেন কি? হ্যাঁ, এই মেরাজের মাধ্যমেই কিন্তু আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। তুমি মনে হয় কোনো দুঃখী নারী, কারণ তোমার চালচলন দেখলি বোঝা যায় তোমার হাঁটনটা খুব ধীর গতি। মেয়েটা বলতে যে পথিক, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। জোরে কোন কয় দিন? 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে পায় তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খোলা খোলা বলবো। ওমর ফারুক বললেন, মা তুমি কি ওমরকে জানো? যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে খুঁজতে গেলে তোমাকে বঙ্গভবন যাওয়া লাগবে, তোমাকে গণভবন যাওয়া লাগবে, ওমরের রাষ্ট্রভবন যাওয়া লাগবে। তুমি গণভবন রাষ্ট্রভবনে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি সাধারণ মানুষ নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে উট দুম্বা হারানোর মতন খুঁজতেছ। তুমি কি ওমরকে কোনোদিন খুঁজে পাবে? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো না, আল্লাহর কোরআনকে বোঝো না। শোনো রে পথিক, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা উমরকে বলতেন, পথিক শোনো, যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই কি খুঁজবে? দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটার ঈমান কি বিজয় হয়েছে? কি বলতেছে? আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিন এরই ভিতরে হযরত ওমরকে আমি পেয়ে যাব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতো, কার মতো? চোরের মতো একা একা ঘুরতেছেন কেন? আপনার কি চামচা নাই? এখন কি নাই? আপনারা বাংলাদেশের দুর্নীতিবাজ, ওই নেতা যে বেশি চামচা নিয়ে ঘোরে, যখন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এত চামচা নেতার পাশে ঘোরার কারণ কি? বুঝতেছেন না? বুঝতেছেন না? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? হ্যাঁ, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়েছেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত জুব্বার ইতিহাস না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফা, র্যাব পুলিশ নাই, এই যা ধর ধর, ওই আমার জুব্বার দিকে তাকায়। আজকে সাধারণ মানুষেরা কুড়ে ঘরে থাকতে পারে না, আর নেতারা বিল্ডিং এর পর বিল্ডিং বানায়। যখন কথা ঠিক কি না? দেশে বিদেশে। ওমর ফারুক
চোখের পানি নিয়ে ছোট বাচ্চার মতন যখন কাঁদতেছে, এমন সময় হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরেছ, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী একত্রে বলে, আজকে জুমার দিন আমরা সবাই নতুন কাপড় পরলাম, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় পাবো কোন জায়গায়? সমস্ত সাহাবী বলতেছে, বাইতুল মাল থেকে সবাইকে একটা করে পাঞ্জাবি দেওয়া হলো, তাহলে তুমি কেন পাবা না? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবিটা পাইছি বাজান, এইটা হাঁটুর উপরে উঠেছে, এইটা পরে কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে, তোরটা আমারটা মিলে একটু লম্বা জুব্বা বানাবার চাই। আমি গভীর রাত্রে বাবাকে পাঞ্জাবি দিলাম, আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন জনগণ এমন নেতা উপহার পাবে। মেয়েটা বলতেছে, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার র্যাব পুলিশ, আপনার আশেপাশে কেউ নাই কেন? ওমর ফারুক বলতেছেন, মা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআনের কারণে মানুষের ঈমানের জজবা আল্লাহ বাড়ায়া দিবে। তখন মানুষ কেবলমাত্র একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউরে বডিগার্ড মানবে না, কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার উপর? বলে কয় না, কার উপর? নমরুদের কিন্তু র্যাব বাহিনী নমরুদের মাথা ফেটে দিছে, খালি কইছে জুতা দিয়ে বেড়া, মশাতে কামড়ায়, কি করবি? ও জুতাতে বেড়াই, বলতেছে, স্যার আমি একটু বইয়ের কাছে যাবার চাই। এই কিসের বউ? বেতন বাড়াই দিলাম। ওই ট্যাগ আল্লবে খালি ঠুকঠুক করে পিটে, মানে পিটন বন্ধ করলি নমরুদ মার। ওই মারতে মারতে চিন্তা করে, এই তো আমার খালি বেতন বাড়াই রে, আমার বউ ছেলের কাছে আমাকে যাবার দিচ্ছে না। তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে, জোরে মার। এমন জোরে মারছে, চান্দি ফাটিয়া মশা বাড়িয়ে বলতেছে, তুইও বাঁচলু আমিও বাঁচলাম, যা। তাহলে যাকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে জুতা দিয়ে পিটার কথা বলেছিল, সেই কিন্তু নিরাপত্তা ভাঙ্গে দিচ্ছে। কথা কর না কেন, কথা কর না কেন? তাহলে আমরা দুনিয়ার কাউকে নিরাপত্তা বাহিনী মানবো না, কেবলমাত্র মানবো কারে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনার আশেপাশে কেউ নাই? ওমর ফারুক বলেন, আল্লাহ আছে। জোরে কোন কে আছে? অহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেছে, বান্দা তুমি আছো যেখানে, আমিও আছি সেখানে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আপনি যখন বলবো বান্দা আছে যেখানে, আপনারা বলবেন আল্লাহ আছে সেখানে। আছে না নাই? আল্লাহর কুদরত, আল্লাহর রহমত আমাদের সাথে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বান্দা আছে যেখানে, হ্যাঁ, আল্লাহ আছে যেখানে, বান্দা আছে সেখানে, এটা বলা যাবে না, কারণ আল্লাহর কাছে আমরা অত দূর দেওয়ার পারবো না। কিন্তু আল্লাহ শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমাদের সাথে আছে না নাই? জোরে কেন আছে না? এই জন্য সহিভাবে আর একটা স্লোগান দেন। আমি যে বলবো বান্দা আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। আছে না নাই? বান্দা আছে যেখানে, ওমর ফারুক বললেন, না, তুমি যে 6 দিন হল আমাকে খুঁজতেছো, তুমি একজন দুঃখী নারী, এখন তোমার দুঃখের কথা আমাকে বলো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। কয় বছর? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমানের কলেমা পড়েছি, তা কিন্তু না, আমি ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশের মুসলমানেরা আমরা ঈমানের কলেমা পড়েছি, ঈমান গ্রহণ করি নাই।
কারণ সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ মানে কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ওই কলেমা অনুযায়ী আমল করার নাম হলো ঈমান গ্রহণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা অনুযায়ী আমরা আমল করে পারতেছি মাঝে মাঝে খালি আল্লাহ 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 আল্লাহ। আমার 31 বছর বিয়ের বয়স। আমি একদিন বউকে বললাম, দেখো এত বছর আগে আমরা কবুল আলহামদুলিল্লাহ কই বিয়ে করছি, আমাকে কবুল ঠিক আছে। তো বউ বলতেছে কি করা লাগবে, চলো আমরা দুইজন ঘর যা জিকির করি, কবুল 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 কবুল। বউ কয় কি ভাক্কা, আপনার কথা মতো যদি আমি চলি আর আমি যা চাই আপনি যদি দেন, এক কবুলে সারা জীবন শান্তি। ধরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি? আল্লাহ রাসূলকে কবুল করে নেওয়া। কবুল করে নেওয়া মানে কি? আল্লাহর হুকুম অনুযায়ী চলা যাবে, রাসূলের তরিকা মোতাবেক চলতে হবে। যদি চলি এক কলেমায় জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? এক কলেমায় জান্নাত। কিন্তু আমাদের তো নাই, মাঝে মধ্যে যায় খালি আজকাল দুই একটা জিকিরের যা ঠেলা ভাই, ঠেলার ছোটে মানুষ সামিয়ানা পর্যন্ত কানা করবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বলতে, হুজুর জিকিরের ফয়েজ উঠছে, হুজুর ফয়েজ। এই জিকিরের ফয়েজ আলাকে কিছুই বলবে না বাতিল, বিশ্ব ইস্তেমা করবার দেয় না, করোনা হয়। আর জাকের পাটিকের একটা মাহফিল নিষিদ্ধ হয় না। ধরে কোন কথা, কথা কন না কেন ভাই, কথা কন না কেন? একটু মনোযোগ দিবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। চোর না, ডাকাত না, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। আজ আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা জেলখানায় বন্দি আছে, তাদের কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, আল্লাহর কোরআনের আসল কথা তারা জনগণকে শোনায়। কি অপরাধ? একটাই অপরাধ, ঈমান গ্রহণ। 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। আমার বাড়ি হলো রোম দেশে। জোরে কোন দেশে? আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে কার আইন দিয়ে? জোরে কোন কার? আল্লাহ। তো আপনি আল্লাহর আইনে রোম পারস্য যখন আইন চালু করলেন, তখন আপনি ঘোষণা করলেন জেলখানার দরজা মুক্ত করে দাও। কারণ আল্লাহর আইন যখন সমাজে চালু হবে, তখন খামাখা জেলখানার কোনো দরকার হবে। কারণ মুরগি চুরি করে জেলখানাত গেছে, রাত্রিবেলা ডাকাতের সাথে বিষ না। ডাকাত বলতে দেখে, রে আমিও জেলখানায়, তুইও জেলখানায়, তোর অপরাধ কি? তাই মুরগি চুরি, মারছে লাগতে সব। আমি 2টা মার্ডার করে জেলখানাতে আছি, আমার কাছে কোনো মুরগি চোরা থাকতে পারবে না। তখন ডাকাতের পাও ধরে, বস ও দাদা দাদা, এবারের মতন খালি মাফ করো, একবার বের হই, তারপরে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হচ্ছে। আমি মুরগি চুরি করে আর কোনোদিন জেলখানাতে আসবো না, এবার আসবো ডাকাত হইয়া। ধরেন কি হইয়া? তখন ডাকাত কয়, তাহলে আমার পাও টিপ। চোর কিন্তু জেলখানাত গেলে ডাকাতের পাও টিপা। ধরে কোন কি টিপা? যে যত বেশি মার্ডার করছে জেলখানার মধ্যে তার তত মশান। কোরআনের সমাজ যখন চালু হবে, তখন মিথ্যা জেলখানার দরকার হবে না, ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট। আল্লাহর কোরআনের আইন কি? ডাইরেক্ট। জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, তখন আমি যাব কোন জায়গায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, খ্রিস্টানদের ঘর থেকে আমি একজন মুসলমান। এই 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটায়া 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়।
ইসলাম মানুষকে কি দেয়? আরো জোরে কান। আপনারা বলেন তো, কোটিপতি যারা বাংলাদেশে কোটিপতি, তাদের 1 কোটি টাকার মধ্যে গরিবের অধিকার কত? 1 কোটি টাকা যদি কোনো ধনীর কাছে থাকে, গরিব সেখানে অধিকার হিসাবে 2.5 লাখ পায়। ধরে কোন কয় লাখ? 2.5 লাখ। তুমি কি মনে করছো তোমার টাকা? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাকে আমানত স্বরূপ দুনিয়ার সম্পদ দিয়েছে, তুমি আমানত পায় কি করো এটাই আল্লাহ লিয়াবলুয়াকুম পরীক্ষা করবে। যেরকম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন ধনী লোকদের বাড়িতে কোনো গরিব আসেনি, প্রত্যেকটা ধনী লোকেরা গরিবের দরজাত গেছে। এক গরিব 1 ব্যাগ টাকা লিয়া 7 দিন, এক ধনী 1 ব্যাগ টাকা লিয়া 7 দিন ঘুরতেছে। 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরতেছে গরিবের দরজায়। প্রত্যেক গরিব কয় টাকার দরকার নেই। ওই 7 দিন ঘুরে ঘুরে চিন্তা করে কি বিপদে পড়লাম ধনী হয়ে রে। একটা গরিবও টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের নিচে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। তো ব্যাগ গেল, ভাবতেছে দেখ গরিব পাওয়া গেছে। সাথে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে আলহামদুলিল্লাহ। ব্যাগ গেল, ভাই তোরা সালাম দিলাম, ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছে রে, তোকে দেখে আমি গরিব মনে করছি টাকার বস্তা নিয়ে। তাহলে তুমি বস্তাওয়ালা, আমি ব্যাগওয়ালা, তাহলে ফকির গেল কোথায়? গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে জানতে চাইলো আল্লাহ গরিব কোথায়। আল্লাহ বলে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতির যখন কবর হবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। আজকে আমাদের বাংলাদেশে জাকাত ধনির বাড়ির যাই দেওয়া লাগে, লিভার যায় 2-4 জন পায়ের তলে পড়ে মরে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ধনী গরিবের বাড়ি যায় না, 1 শালারও জাকাত আদায় হচ্ছে না, 1 শালারও হচ্ছে না। আল্লাহর কোরআন দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, আজকে আপনাদের ওয়াজ একটু বেশি হবে মা এই আলোচনায়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন মা, এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিল, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 আর 12। কত? ওমর ফারুক বললেন 18 বছরের একটা মেয়েকে ইসলামের অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। কি ছেলে? ভালো, সুন্দর কিন্তু না, ভালো। একটা হলো সাকিব হাসান, আছে না নাই? আর একটা হলো সাকিবুল ইসলাম। সাকিবুল ইসলাম গোটা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াতে 1 নম্বর। ধরে কয় নম্বর? আর সাকিব হাসান উনি আবার নায়ক হিসাবে 1 নম্বর। এই দুটা খাড়া করলে সাকিব হাসান সুন্দর কিন্তু ভালো না। আর সাকিব নাজমুস সাকিব ও কিন্তু সুন্দর আবার ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল ভালোর মধ্যে সুন্দর আছে, কিন্তু সুন্দরের মধ্যে ভালো নেই। পরিমণি সুন্দরী কিন্তু ভালো না। একথা কন না কি না? এই জন্য হযরত ওমর বললেন মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, কিন্তু তুমি একজন নারী হয়ে ভালো ছেলে কোথায় খুঁজবা? বরং আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে আপনি ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন ছেলেটার নাম কি? যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার নাম হলো উমর। উমরের সন্তান হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া বসলে তোমার জীবনটা বড় শান্তিময় হবে। এই একটা ভালো ছেলের খবর তোমাকে আমি দিলাম মা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মনে হয় পৃথিবীতে নাই। ওমর ফারুক বলতেছে এই মুহূর্তে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে
আপনার চোখে হয়তো পড়ে না, কিন্তু আমি এমন একটা ছেলের খবর দিব, দেখেন তো আব্দুল্লাহ ভালো না সেই ছেলেটা ভালো। ওমর ফারুক বললেন, মা তোমার কাছে আমার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো আলী, আর নানার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? না না না, আপনাদের কাছে না, মেয়েটা হযরত ওমরের কাছে জানবার চাই। এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে কোন ছেলে ভালো? ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন, জান্নাতি যুবকদের সরদার হবে হাসান আর হোসাইন। হোসাইনের চাইতে ভালো আমার আব্দুল্লাহ কোনোদিন হবার পারবে। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ইসলাম যদি আমাকে ভালো ছেলে, নায়কের সামনে এরকম হচ্ছে কেন? ইসলাম যদি আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার দেয়, তাহলে আমি হোসাইনকে করব বিয়া, আপনার আব্দুল্লাহকে নয়। আপনারা বলেন তো, মেয়েটা যে কথা বলেছে ওমর ফারুক এ জায়গাত লোকমা দেওয়ার পারবে? লোকমা পারবে? আপনি কইছেন ইসলাম আমাকে ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিয়েছে, তো যেখানে হোসাইন পাওয়া যাচ্ছে সেখানে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসে কে? ওমর ফারুক বললেন, মা তাহলে আমি জীবনের প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর পড়ন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় সালাম দিলেন। আপনারা কোনো বাড়ির দরজায় যখন যাবেন তখন কি দিবেন? আরো জোরে। এখন কলিং বেলে চাপ দেন, কলিং বেলে চাপ দিছে। এখন ওই চাপ দেওয়া থেকে ফকিরও মনে করে আমিও দেবো। সবাই চাপ দেয়, ভিক্ষা করা ফকির ওইও কলিং বেলে চাপ দেয়। বাড়িওয়ালা বাইরে হয়ে দেখে ফকির খারাপ হয়ে আসে। বাড়িওয়ালা চিন্তা করে, কি বিপদ রে, 10টা ফকির যদি আমাকে এরকম কলিং বেলে চাপ দেয় আর আমি যদি বাড়াই, কঠিন বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য এক বন্ধুর সাথে পরামর্শ করছে, আরে বন্ধু, ফকিরের কলিং বেলে চাপ দেওয়া বিপদ থেকে বাঁচার বুদ্ধি কি? তখন বলে, কুত্তার সাউন্ড ঢুকে দে। কুত্তার সাউন্ড, জোরে কান, কিসের সাউন্ড? কারণ কলিং বেলে এখন সব সাউন্ড পাওয়া যায়। তো এখন এই কুত্তার সাউন্ড মেমোরির মধ্যে ঢুকে দিয়েছে। ফকির কেবল টিপি মারছে ভাই, বিদেশে কুত্তা ভুকুক ভুকুক, ওই সাউন্ডের ব্যাগ ফেলে দে দৌড়, মানে কুত্তার ভয়ে ব্যাগ পর্যন্ত ফেলে দে দৌড়। যত ফকির আছে সমস্ত ফকিরকে ওই ফকির খবর দিতে, খবরদার ওই বাড়ির কলিং বলে যেন চাপ দিস না, কুত্তা আছে। ধরে কারণ কি আছে? আসলে বলেন তো কুত্তা কে? কুত্তা হচ্ছে বাড়িওয়ালা। ধরে কারণ কি বলা? আল্লাহ কোরআনে বলেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীতে ফিরান যাবে না, এ কথা কার? আর ওই কুত্তার সাউন্ড দিয়ে থাকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে উঠল। সালামের শব্দ তো ওমর ফারুকের মতোই শোনা গেল, তাহলে এই ফকিরের আয়াত কেন বলল? দরজা খুলে তাকায় দেখে হযরত ওমর মনটা ভার করে দাঁড়িয়ে আছে। মাইকের সাউন্ড বাবা এ বেশি হয়ে গেল রে। মনটা ভার করে দাঁড়িয়ে আছে। হযরত আলী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। মনটা ভার কেন? ওমর ফারুক বলতেছে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় তোমার হোসেনের সঙ্গে আমি একটা মেয়েকে নিয়ে বিয়ার ঘটকালি করতে চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। সুবহানাল্লাহ কর না কেন? ঘটক যদি ভালো হয় পাত্রী। আর আমাদের বাংলাদেশের ঘটকের নাম কি? নান্টু ঘটক। ধরে কোন কি ঘটক? ওই 99% মিশা কথা হয়, ওই হচ্ছে ঘটক। ওমর ফারুক যার বাড়িতে গেছে ছেলের বাপ। কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন ঘটক কিন্তু মেয়ের বাড়িতে যাবে না, আগে যাবে ছেলের বাড়িতে। ধরে কোন কার বাড়িতে? হ্যাঁ, কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন প্রত্যেকটা ঘটক ছেলের বাড়িতে গিয়ে বলবে ছেলের বাপকে, মোহরানা কত দিবে? মোহরানা কত দিবে? মোহরানা 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 কত দিবে? ছেলের বাপকে বলতেছে,
আর শয়তানের রাষ্ট্র যখন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে, যাই বলবে ডিমান্ড কত দিবে, ডিমান্ড। গত বছর 1.5 লাখ একজন কয়ে গেছে, তুমি কত দিবে? মনে হয় আড়িয়া গরু বেচা কিনা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ঘটকেরা মেয়ের বাপের কাছে যায়, মেয়ের বাপের কাছে যাওয়া যাবে না, ছেলের বাবার কাছে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, যে মেয়েটার সঙ্গে আমার হোসেনের জন্য বিয়ার ঘটকালি করতেছেন, সে মেয়েটার যোগ্যতা কি? সে মেয়েটা দেখতে কেমন, তার বাপের নাম কি, মায়ের নাম কি, এগুলো একটা কথাও বলা যাবে না, আগে বলতে হবে মেয়েটার যোগ্যতা কি। আজকে আমরা মেয়েদের কিন্তু যোগ্যতা দেখি না, যোগ্যতা দেখি। আলী বলতেছে, আমির আল মুমিনিন, মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বলতেছেন, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে চয়েস করে না। আলী চিৎকার করে বলে, আমির আল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি দিলেন, আমি হোসেনের জন্য মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক জোড় হাত করে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলী ভাই, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, কারণ তুমি যখন রাজি হয়েছে হোসেন অবশ্যই রাজি হবে। এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বের হয়ে বলতেছে, আপনার 2 জন মুরব্বী রাজি হলে চলবে না, আমি রাজি কিনা এটা জানতে হবে। ওমর ফারুক বলে, হোসেন, তোমার বাবা মুরব্বী, আমিও মুরব্বী, 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী জানি, আমার বাবাও মুরব্বী জানি, কিন্তু কেবলমাত্র একজনকেই আমি মুরব্বী হিসাবে মানি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারাত্মক কথা হোসেন কইছে, তা আপনিও মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু মানার ব্যাপারে এত মুরব্বী মানা যাবে না, মুরব্বী কেবলমাত্র একজনকেই মানতে হবে। আজকে তাবলিগের 2 মুরব্বী, জোরে কোন কয় মুরব্বী? গন্ডগোল শুরু হয়নি? আজকে আমাদের মধ্যে এতগুলা দল হওয়ার পিছনে কারণ হলো আমরা মুরব্বী বাড়াচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। আর আমাকে তরিকার হিসাব নাই, তুই কোন তরিকা? আমি কাদরিয়া। তুই কোনটা? আমি চিশতিয়া। তুই কোনটা? কই নকশবন্দিয়া। তুই কোনটা? কই মুজাদ্দিদিয়া। এই এক নবীর তরিকা বাদ দে, এত তরিকা তোমাকে কে বানানোর হুকুম দিল? যাকে তাকে মুরব্বী মানা যাবে? আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, তাহলে আপনি ছাড়া পাওয়ার কোনো রাস্তা নেই। এজন্য আমার সঙ্গে সকলে বলেন, আমরা যদি আল্লাহ পাবার চাই, জোরে কোন কি পাবার চাই? আল্লাহ যদি পাবার চাই, নবী বিনে আল্লাহ পাওয়ার কোনো উপায় নেই। সবাই বলেন, আল্লাহ যদি পাবার চাই, নবী বিনে আল্লাহ পাওয়ার কোনো উপায় নেই। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমি কি বুঝাবো, আমি কি বুঝাবো? বরং আপনারা শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আপনারা বলেন তো হোসেনের নানার নাম কি? আমি দেখলাম নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম, নানু ভাই, আমি একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা চিৎকার করে বলে, হোসেন এখন ঘরের মধ্যে ঢুকতে পারবি না, কারণ আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি একটা জানলার ফাঁক দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই বালিশে আমার নানা মাথা রেখেছে, আর নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি চিল্লায় বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বললেন, হোসেন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তুই ছোট মানুষ, তুই বুঝবি না রে,
তোর নানির মতন বউ যদি কেউ ঘরত পায়, ওই ভাঙ্গা ঘর আল্লাহর কি হয়? জান্নাত হয়ে যায়। আপনারা যে বউগুলা পাচ্ছেন, মনে মনে চিন্তা করেন আপনাদের ঘর কি জান্নাত? এশার নামাজ পড়ে আপনি ঘরের মধ্যে ঢুকতে পারতেছেন না, হিন্দুকে পূজার বাদ দিয়ে করে বাঁচতেছে। কিন্তু আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুর পূজা কেন? ঢুকে দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর হিন্দুদের নাটক দেখার কারণে ওদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। এরকম স্টার জলসা জি বাংলা দেখা মার্কা বউ যতদিন আপনার ঘরে থাকবে, আপনার ঘর জান্নাত হবে না, ওই ঘর জাহান্নাম হয়ে যাবে। জোরে জোরে কথা ঠিক। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতকে যে মানবে ওই জাতের সাথে তার হাসর নাসর হবে। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হইছে, আমিও তেমন একটা বিয়ে করবার চাই। ও বাবা, আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা। হোসাইন তার বাবাকে বলতেছে, আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করেছেন, ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে। আমার নানা যেমন ভালো বিয়ে করেছে, ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে। আমি এখনো বিয়ে করি নাই, বিয়ে যদি করতে হয় আমার নানার মতো আমি ভালো মেয়েকে বিয়ে করব। সুবহানাল্লাহ। যে সমস্ত যুবকেরা বিয়ে করনি তারা হাত তোলো তো দেখি। যারা এখনো বিয়া করনি হাত তোলো। যারা বিয়া করনি, এই কয়টায় এরা কোন জায়গায় ডিউটি করতেছে রে? এ হাত নামান, হাত নামান, হাত নামান। আমরা যারা বিয়ে করছি তারা হাত তুলি তো ভাই দেখি। হাত নামান, হাত নামান। অবিবাহিত যুবকেরা আজকে কোরআনের মাহফিলে না থাকার পিছনে কারণ কি? না থাকার পিছনে কারণ হলো কতকগুলা বেপর্দা যুবতী ওদের মিস কল মারতেছে। দরকার কথা ঠিক কিনা? আর ওরা রে ভাই, আমি দেখছি 10টা যুবক যদি কোনো জায়গায় বসে থাকে, 10 জনই কোনো কিছু খেয়াল নাই, খালি 2-1টা খালি। হ্যাঁ, 10টা যুবকই মোবাইল, অন্য কোনো দিকে খেয়াল নাই। আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক ছেলে মোবাইল টিপতেছে, এমন সময় কুত্তে আসে আগে শুনলো তুমি লড়ে ছড়ে না, মনে করছে দেওয়াল, এই মনে করে পেশাব করে দিয়েছে। যে পেশাব করে দিয়েছে তখন তাকে তাকে কুত্তে দৌড় মারতে। দেখছেন, কোনো দিকে খেয়াল নাই, কুত্তা দেওয়াল মনে করে পেশাব করে দিল। হোসাইন বলতেছে, আমি এখনো বিয়ে করি নাই, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, তেমন একটা ভালো মেয়েকে আমি বিবাহ করতে। উমর ফারুক বলতেছে, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। হোসাইন বলতেছে, আপনি ভালো বললে হবে না, মেয়েটা আমার জন্য ভালো হবে কিনা এটা আমাকে জানতে হবে। উমর ফারুক বলে, হোসাইন তুমি কেমনে জানবা? হোসাইন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিয়ে করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সব চাইতে সুন্দর আমল হলো একটা সতী সাধবী পর্দানিশী ভালো মেয়ে ঘরের মধ্যে বউ করা। ঠিক কিনা? ঘর মাশাআল্লাহ। উমর ফারুক বলে, বাবা তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যে মেয়ে বিয়ে করবো সেই মেয়ের সামনে করব, আপনার সামনে প্রশ্ন করে আউট করে দেবো। উমর ফারুক বলে, আলী তোমার হোসেন কি প্রশ্ন করবে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম যে 3টা প্রশ্ন করে বিয়ে করবে, এটা আমি আজকে জীবনে প্রথম শুনলাম। উমর ফারুক বলতেছে, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করলো না। যেই প্রশ্ন আমি জানি না তুমি জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? হবে না। মেয়েটা যেই ঘরে আশ্রয় আছে ওই ঘরের দরজায় উমর ফারুক বলতেছে, মা আমার আব্দুল্লাহ বিয়ে করো, আমার আব্দুল্লাহকে বিয়ে করো, তোমার জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে, একটাবার আপনি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। খালি আপনি বলেন যে আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো।
তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বললেন বলতে পারবো না। তাহলে মেয়েটা বলতেছে আমিও ভালো ছাড়া আপনার আব্দুল্লাহ বিবাহ করব। ওমর ফারুক বলতেছেন মা তুমি যেই ছেলেকে ভালো বলতেছো, যার সঙ্গে বিয়া বসতে চাও, সেই ছেলে যে 3টা প্রশ্ন করবে উত্তর দিবার পারলে বিয়া, যে প্রশ্ন আমি ওমর জানি না তার বাবা আলী পর্যন্ত জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবচাইতে সুন্দর আমল হলো ঈমানের উপরে আস্থা রাখা। আপনাকে ঈমান কি কয়? কি কয়? এই কি কয়? আমার কানে কানে কয় হুজুর যতই ওয়াজ করেন নামাবার পারবেন না। তা আমি কইলাম পাগলা আমি কি চুক্তি লিছি? রাত 9টার সময় 6 তালা, কয় তালা? 6 তালা, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তার মানে চোখে মুখে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। ধরে কি কম্প? ওই কিন্তু 9টার সময় কি কইছে? আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 3টার সময় ভূমিকম্পে এত ফোর্সে নামছে যে ওর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পরার টাইম পায়নি। কি হয়ে নামছে? তাহলে 9টার সময় তুমি কি কইলে আমার নামাইকে, আর 3টার সময় আল্লাহ তাআলা একটা ঝাঁকি দিয়া তোমাকে ন্যাংটা করে নামাইছে। এত অহংকার করো না, যে কোনো সময় ন্যাংটা হয়ে নামতে হবে। জোরে বলেন কথা ঠিক ঠিক না? অহংকারের মালিককে, আরো জোরে, ক্ষমতার মালিককে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়াইছে, আলীকে বলতেছে আলী ভাই তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? উমর ফারুক বলে বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে যে এই প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলে আলী রে তোমার কানটা আমার মুখের কাছে দাও। হযরত আলী যখন কানটা মুখের কাছে নিয়ে যায়, উমর ফারুক বলতেছে মেয়েটা ঈমানের প্রতি বলিয়ান হয়ে এমন কথা কইছে, আমার মনে হয় মেয়েটা কেবলমাত্র একমাত্র আল্লাহর ওপর ভরসা করে আছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ডান পাশে বসেছে হযরত ওমর আর বাম পাশে বসেছে হযরত আলী আর মাঝখানে হোসাইন। বসার সাইজটা কি আপনারা খেয়াল করতেছেন? ডান পাশে যিনি বসেছে তার নাম কি? ওমর। বাম পাশে যিনি বসেছে তার নাম কি? আর মাঝখানে বসেছে হোসাইন। আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদর এইভাবে টাঙ্গাইয়া তার ওই পারে ওই 18 বছর মেয়েটাকে বসানো হয়েছে। সামনে একটা চাদর টাঙ্গাইয়া চাদরের ওই পারে মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। এখন যদি বাংলার মুসলমানকে প্রশ্ন করি সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলুন। পর্দা। অথচ আমাদের মমতাজ বেগম কি কইছে? ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি আল্লাহর ওলিকে এই মমতাজ কিন্তু তেতুল হুজুর কছে। ধরে কন কি হুজুর? আর কি কইছে? আমাদেরকে কইছে ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলতে হবে। হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে 3 জনেরই মন ভালো। সামনে চাদর তাহলে কেন দিল? চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন।